অটোয় চাপতে হয় রে ঠ্যাং তুলে। একদম বাংলাদেশ হাঁটাও, মার বাংলাদেশকে, মার বাংলাদেশকে, জুতোর বাড়ি, মার বাংলাদেশকে। মানে এদের বেরাবার সময় টাইম থাকে না, গাড়ি ওঠার সময় টাইম। গুড মর্নিং, শুভ সকাল। সবার প্রথমে বলি তোমাদেরকে মেরি ক্রিসমাস। সবাই আজকের দিনটা ভালোভাবে কাটিও। আমরা বাঙালিরাই সব ধর্মের অনুষ্ঠানই মানি, তো সবাই সাবধানে ঘুরো, সবাই সুস্থ থেকো, ভালোভাবে ঘুরো। আজও বেরিয়ে পড়েছি বাইক ট্যাক্সি চালাতে। তো এখন যাচ্ছি, সব অ্যাপসগুলো অন করে নিয়েছি, র্যাপিডো, পোর্টার আর যাত্রী সাথী। এখন যাচ্ছি সোনারপুর। দেখা যাক ওয়েট করতে কতক্ষণ হয়, কেন কদিন ধরে ওয়েট করতে হচ্ছে না। যাই হোক, সঙ্গে বুকিং পেয়ে যাচ্ছি, যেতে যেতে বুকিং পেয়ে গেলেও ধরে নেবো। দেখা যাক কখন বুকিং পাই, প্রথম বুকিং কখন পাই। আর আজকে বেশিক্ষণ কাজ করব না, কেন দেখো সবাই ঘুরতে চায়, আমিও, আমার ছেলে আছে, তো তাকে নিয়েও বেরোবো। মানে হাফ বেলার মতো কাজ করব, 12টা সাড়ে 12টা পর্যন্ত কাজ করব, তারপরে বাড়ির দিকে রওনা দেবো। যেখানেই থাকি না কেন বাড়ির দিকে চলে আসবো। দেখা যাক কত কি ইনকাম হয়। বিকালে ঘুরতে যাবো ভাই, সবারই ঘোরার ইচ্ছে থাকে, আমার ইচ্ছে না, সবারই ঘোরার ইচ্ছে থাকে। আর সবচেয়ে বড়ো কথা, ঘরে একটা ছোট্ট বাচ্চা আছে, তাকে নিয়ে তো বেরোতেই হবে। আজকে বেরোতে না করছিল, বলছে যেও না, মারবে, ভয় দেখাচ্ছিল না বেরোনোর জন্য। তো বেরিয়েছি, অল্প কিছু ইনকাম করব, করে বাড়ি চলে আসবো, বাড়িতে সময় কাটাবো। চলো ঝপাঝপ কাজ করি, কাজ করে বাড়ি আসি। আর তোমাদের সবাইকে একটাই অনুরোধ, সাবধানে ঘুরো, আর সাবধানে গাড়ি চালিও, আর সাবধানে বাড়ি ফিরো। হ্যাঁ, আজকের ফার্স্ট বুকিং সোনারপুর টু কবি নজরুল, গড়িয়া বাজার মেট্রো স্টেশন। তো পিক আপ ছিল 200 মিটার, পিক আপ করে নিয়েছি। ড্রপ দেখাচ্ছে 6.3 কিলোমিটার, সময় লাগবে 20 মিনিট। মানে ওই রাস্তাটা প্রচণ্ড জ্যাম থাকে, প্রচণ্ড জ্যাম। যাই হোক, চলো আস্তে আস্তে যাই। ঠিক আছে, যাত্রী সাথীতে বুকিং ধরলাম, তো বুকিংটাই খুঁজে পাচ্ছি না এখন। এই তো গড়িয়া গার্ডেন টু তালতলা, পিক আপটা অনেক হয়ে গেল। পিক আপ আছে 1.7 কিলোমিটার, সময় লাগবে 6 মিনিট। র্যাপিডোর বুকিংটা কমপ্লিট করে এখন যাচ্ছি যাত্রী সাথীর বুকিংটা পিক আপ করতে। যাই হোক, এনার 64 টাকা ফেয়ার দেখিয়েছিল, ইনি আমাকে 70 টাকা পেমেন্ট করলো। অটো 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 দেখে একটা গান মনে পড়লো, চলো গাই। অটোর সামনে একটা, পেছনে দুটো চাকা, অটোয় চাপতে হয় রে ঠ্যাং তুলে, অটো এত এদিকে ওদিকে নড়ে কেন রে ভাই, অটো এত এদিকে ওদিকে নড়ে। ওটিপিটা কত ম্যাডাম? ওটিপিটা 35। 12 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 48 মিনিট। 134, হ্যাঁ 134। বলছি ম্যাডাম, আমি ইউটিউবে ভিডিও বানাই, ইউটিউব আর ফেসবুকে ছাড়ি, মানে ওই বাইক ট্যাক্সির ব্যাপারেই। তো আপনার ফেসটা দিলে অসুবিধা আছে? ঠিক আছে, হয়ে গেছে, হয়ে গেছে। নেক্সট বুকিং র্যাপিডোতে বেনিয়াপুকুর টু নিউ আলিপুর, 400 মিটার পিক আপ আছে, সময় লাগবে 2 মিনিট। আপনার ওই গলিটা দেখাচ্ছে, হ্যাঁ 29। ওই গলিতে ঢোকার আগে আমি জিজ্ঞেস করে নিলাম, এর জন্যই प्रॉब्लम नहीं हुआ, नहीं तो प्रॉब्लम हो जाता, फिर उस गली में घुस जाता है। 5.3 किलोमीटर रास्ता আছে, সময় লাগবে 19 মিনিট। किस तरफ से जाएंगे? দেখো সামনে চিড়িয়াখানা, ওপারে চিড়িয়াখানা, আলিপুর জু। তো আজকে প্রচুর ভিড় হবে, প্রচুর ভিড় হবে আলিপুর জুতে। প্যাসেঞ্জারের খুব তাড়া, কারণ আজকে পরীক্ষা 11:30 দিয়ে, এখন বাজে 11:44। বুকিং করেছে বাজে তখন কটা, 11:20। हाँ नहीं, हम दूसरी जगह जाएंगे। এখন বাজে 11:44, পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। মানে এদের বেরাবার সময় টাইম থাকে না, গাড়ি ওঠার সময় টাইম। তো হেলমেট নেমেই আগে পেমেন্ট করে দিয়েছে, নেমেই দৌড়েছে। যাই হোক, চলো নেক্সট বুকিং র্যাপিডোতে ন্যাশনাল লাইব্রেরি টু শিয়ালদা স্টেশন, 900 মিটার পিক আপ আছে, সময় লাগবে 3 মিনিট। এদিকে আলিপুরের দিকে একটু গাড়ির চাপটা একটু বেশি থাকবে, কারণ অনেকে আজকে তোমার ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, ইকো পার্ক, এইসব নিকো পার্ক এইসবই ঘুরতে যাবে, তার একটু চাপটা বেশি থাকবে। তো
তো এদিকে এলে ফেসে যাবে, ভাড়া পাবে না এদিক দিয়ে, বিকেলবেলা করে এলে ভাড়া পাবে এইসব জায়গা দিয়ে। চলো আগে আমি পিক আপ করে শিয়ালদার দিকে যাই। স্টেশন যাবেন না? 9542 7.1 কিলোমিটার দূরত্ব আছে, সময় লাগবে 24 মিনিট। জ্যাম আছে, জ্যাম। সেই আবার চিড়িয়াখানার উপর দিয়ে যাবো, জ্যামের মধ্যে দিয়ে। চিড়িয়াখানার উপর দিয়ে যাবো না, ডান দিকটা নিয়ে নেবো, তাহলে জ্যামটা পাবো না। বাপরে বাপ, মা ব্রিজ এত জ্যাম? মা ব্রিজে জ্যাম কেন হলো এত? নিজে নিয়ে নেবো, চলুন নিজে বেরিয়ে যাই। প্রচুর জ্যাম আছে, মা ব্রিজে উঠতে গেলে এখন অনেকক্ষণ টাইম লেগে যাবে। তো মা ব্রিজে গেলে সুবিধা হতো, ডাইরেক্ট এলিনে নামতাম, ওখান দিয়ে শিয়ালদা ঢুকে যেতাম। চলো দেখা যাক এই রাস্তাটা ফাঁকা আছে নাকি। এই হচ্ছে পার্ক স্ট্রিট ব্রিজ। তো দিনের বেলায় এই অবস্থা দেখছো, কিছু মনেই হচ্ছে না রাত্রেবেলাটা খালি আসবো, দেখবে কেমন অবস্থা। হয়তো আজকে আসবো না, দেখাতে পারলাম না। রাত্রেবেলা যারা আসবে তারা বুঝতে পারবে, এগুলো লাইটগুলো জ্বলবে, দেখতে লাগবে সেই। আর এই যে পার্ক স্ট্রিট ওখানটা ঘিরে রেখেছে, যাতে ব্রিজে দাঁড়িয়ে লোকে না সৌন্দর্যটা উপভোগ করে, এর জন্য এটা ঢেকে রেখেছে। কেন ব্রিজে দাঁড়িয়ে গেলে ব্রিজটা জ্যাম হবে আর অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে, এই কারণে ভালো কাজ করছে এটা একদিক দিয়ে। কী করবেন অনলাইন? 80 টাকা দিন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে মাত্র 4টে বুকিং মারলাম। আজকে টোটাল ইনকাম 350 টাকা, আর গাড়ি চালিয়েছি 30 কিলোমিটার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সাবধানে গাড়ি চালিও, আর আজকের দিনটা ভালোভাবে কাটিও। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। একদম বাংলাদেশ হাঁটাও, মার বাংলাদেশকে, মার বাংলাদেশকে, জুতোর বাড়ি, মার বাংলাদেশকে।